মহিলা তার স্বামীর দেওয়া বালা ব্রেসলেট পরতে পারছিল না, তাই সে বড় সাইজ নিতে দোকানে গেল। কিন্তু দোকানদার জানালো এই বালা তো এক ফ্রি গিফট ছিল। একথা শুনে মহিলার মাথায় যেন বাজ পড়ল। সে বুঝে গেল তার ঘৃণ্য স্বামী তাকে শুরু থেকেই ঠকাচ্ছিল। বাড়ি ফিরে আসতেই স্বামী তাকে ব্যঙ্গ করে বলল, তুমি অনেক মোটা হয়ে গেছো। আর জানালো যে সে তাকে নয়, নিজের বোনকে নিয়ে যাবে এক ধনী লোকের আয়োজিত দাওয়াতে। কিন্তু সে জানতোই না ওই দাওয়াতটা আসলে সেই ধনী লোক তারই জন্যই দিয়েছিল, কারণ সেই ধনী ব্যক্তি ছিল মহিলার প্রয়াত বাবার দত্তক নেওয়া ছেলে। বাবার মৃত্যুর পর মহিলা নিজেই কোম্পানির দায়িত্ব স্বামীর হাতে তুলে দিয়েছিল। কিন্তু যখন স্বামী পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ পেয়ে গেল, তখন থেকেই সে মহিলাকে তুচ্ছ ভাবতে শুরু করলো। ভাবলো সে তার যোগ্য নয়। মহিলা সরাসরি স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি যে বালা দিয়েছিলে সেটা ফ্রি গিফট কেন? স্বামী মিথ্যে বলল, সব উপহার আমার অ্যাসিস্ট্যান্ট কিনেছে, আমি কিছুই জানতাম না। সে আরো বলল, তোমাকে দাওয়াতে না নেওয়ার কারণ আমি কোম্পানির সম্মান রক্ষা করছি। তারপর সে নিজের বোনকে নিয়ে চলে গেল। ওই মুহূর্তে মহিলার মনে স্বামীর প্রতি সন্দেহ আরো গভীর হলো। ঠিক তখনই তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী এসে হাজির হলো এবং তাকে দাওয়াতের জন্য এক সুন্দর পোশাক উপহার দিল। কিন্তু যখন মহিলা বান্ধবীর হাতে তাকালো, সে অবাক হয়ে গেল। তার হাতে ঠিক একই বালা। সে জিজ্ঞাসা করলো, এই বালা কোথা থেকে পেলে? চতুর বান্ধবী হাসি দিয়ে বলল, আমার বয়ফ্রেন্ড উপহার দিয়েছে। মহিলার মনে সন্দেহ হলো, কিন্তু সে তখনও বিশ্বাস করার সিদ্ধান্ত নিল। দুজন একসাথে দাওয়াতে গেল, কিন্তু চতুর বান্ধবী বলল, তুমি আগে গিয়ে পোশাকটা বদলে নাও। যেই না মহিলা সরে গেল, বান্ধবী গোপনে তার স্বামীর সঙ্গে এক কক্ষে ঢুকে গেল। কিন্তু মহিলা সবই দেখে ফেলল। সে আগেই পোশাকে একটা ছোট ছিদ্র দেখতে পেয়েছিল, আর বালার কথা মনে পড়তেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে চুপি চুপি তাদের পিছু নিল। দরজা খুলে দেখলো তার স্বামী আর তার প্রিয় বান্ধবী একসাথে। ধরা পড়ার পরও সেই ধূর্ত বান্ধবী বিন্দুমাত্র অনুতপ্ত হলো না, বরং ঔদ্ধত্য ভরে বলল, তুমি বরং তাড়াতাড়ি তালাক নিয়ে নাও। রাগে মহিলার চোখ লাল হয়ে গেল। সে বান্ধবীর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু স্বামী এসে তাকে থামালো। স্বামী অহংকারে চেঁচিয়ে উঠল, আমি বেঁচে থাকতে তুমি আমার প্রেমিকাকে ছুঁতেও পারবে না। ক্রুদ্ধ মহিলা তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল এবং সেই ধূর্ত বান্ধবীকে ভালো করে পেটালো। ভয়ে কাঁপতে থাকা বান্ধবী সাহায্যের জন্য স্বামীর দিকে তাকালো। তখন মহিলা বুঝলো এবার সময় এসেছে এই নীচ লোকটাকে চিরদিনের মতো ছেড়ে দেওয়ার। সে স্বামীকে দেয়ালে ঠেসে ধরে তার মুখে এক জোরালো চার মারল। কিন্তু হঠাৎ মহিলা মাটিতে পড়ে গেল। পেছন থেকে স্বামীর বোন তাকে আঘাত করেছিল। আর যখন সেই ধূর্ত বান্ধবী নিচু হয়ে দেখল মহিলা বেঁচে আছে কিনা,